প্রণাম মহারাজ। দুটো প্রশ্ন আছে যেগুলো আমাদের কাছে অনেকদিন আগে এসেছিল, কিন্তু আমরা সময়ের অভাবে দিতে পারিনি। আমি এই দুটো প্রশ্ন একসঙ্গে বলছি কারণ আমার মনে হয় এই দুটো প্রশ্নের উত্তর অনেকটা একই হতে পারে, কারণ প্রশ্নগুলো একই ধরনের বলতে গেলে। প্রথম প্রশ্নটি করেছে চন্দনা শেঠ, নিজেকে সম্পূর্ণ ভুলে কিভাবে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা যায়। এবং দ্বিতীয় প্রশ্নটি করেছে শুভ মণ্ডল। প্রণাম নেবেন মহারাজ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিরন্তর কর্ম করো, তোমার অধিকার কেবল কর্মে, ফলে তোমার অধিকার নেই। সমুদয় কর্মের ফল আমাকে অর্পণ করো, কর্মের জন্যই কর্ম করো। সমুদয় কর্মফল তাকে অর্পণ করা বলতে কি বুঝবো মহারাজ? অনাসক্ত হয়ে কর্ম করার মার্গ কি? অনাসক্ত হয়ে কর্ম করলেই কি ফল তাকে অর্পণ করা হলো? এই দুটি প্রশ্ন এসছে মহারাজ, যদি উত্তরগুলো দেন তাহলে খুব ভালো হয়। যত প্রশ্ন আসছে সেগুলোর মধ্যে বেসিক্যালি কর্মভিত্তিক খুব আসছে। মানুষ, আমরা চুপ থাকতে পারি না, জীবের জন্মই কর্মের জন্য। তো সবারই কর্ম নিয়ে কি করব এই নিয়ে সমস্যা। দুটোই কর্মভিত্তিক প্রশ্ন করা হয়েছে। চন্দনা শেঠ আমার সাথে আগে মেসেঞ্জারে কথা বলেছে, ধন্যবাদ যে উনি প্রশ্নকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বলা হয়েছিল করতে। যদিও প্রশ্নটা খুব সংক্ষিপ্ত, তবু এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু পুরো জীবনের সার বা প্র্যাকটিক্যাল এসেন্স লুকিয়ে। দুটো অ্যাসপেক্ট, এক হলো সময়, একটা হলো কাজ। তোমার পুরো জীবন ডিপেন্ড করে এই দুটো বিষয়ের উপরে। দিনের জীবনের বেশিরভাগ ম্যাক্সিমাম সময় কিসে দিচ্ছ আর কার সাথে স্পেন্ড করছো, আর কি কাজ তুমি করছো। সময় আর মন একই, আর মনেরই যে সূক্ষ্ম ম্যানিফেস্টেশন, মন সূক্ষ্ম, তার ম্যানিফেস্টেশন হলো কাজ স্থূল। তো এই প্রশ্ন দুটোই হলো কিন্তু যাকে বলে না ধানি লঙ্কার মতো, খুব ছোট সংক্ষিপ্ত, কিন্তু পুরো জীবন নির্ধারণ করতে পারে এই দুটো প্রশ্নের উত্তরে। দেখো, প্রশ্নের সত্যি কথা বলতে কোনো উত্তর হয়ই না। প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তা লুকিয়ে থাকে, সে নিজেই প্রশ্ন। বোঝবার চেষ্টা করো, প্রশ্নের মধ্যে কে লুকিয়ে আছে? প্রশ্নকর্তা। আর প্রশ্নকর্তাই ইটসেলফ প্রশ্ন, তাকে খুঁজে হত্যা করতে হয়, সমাধান হয়ে যায়। কোনো কাজ যখন আমরা করি, তা কাজ পরে, আগে তার অর্থ আমাদের কাছে কি, মানে কি লাভ, কি প্রফিট, পরিষ্কার কথা, কি লাভ, কেন করব, কি সেটা কি আগে বুঝতে হবে। আগে আসে লাভপ্রদতা, তারও আগে আসে কার জন্য লাভপ্রদ, কাজের গোড়া কি, অহং কি, আমার আমির ডেফিনেশন কি আমার কাছে। তাই আমি নিজেই হলাম কর্তা। এই কর্তা যখন কন্ডিশনড হয়ে থাকবে, আমি যখন সংস্কারিত, যেমন এখন চারদিকে গরম আর এখানে এসি চলছে, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা? বাইরে হাওয়া গরম, গরমের সাথে সে সংস্কারিত হয়ে গেছে, হাওয়া গরমকে অ্যাবজর্ব করে রেখেছে। ভিতরে এসি চলছে, হাওয়া আবার এসির সাথে ঠান্ডা হয়ে গেল, একে বলে কন্ডিশন, তাই বলে এয়ার কন্ডিশন। আমি যেমন হব, কর্তা যেমন হবে, তার কাজও ঠিক তেমনই হবে। যদি কর্তা কন্ডিশন হয়, বিভিন্ন ভুলভাবে সংস্কারিত হয়, কর্ম কখনো ঠিক হবে না। তোমার গাছে কত ফল, কত ফুল হবে, পোকা লাগার চান্স কতটা আছে, কত বড় গাছ, কতটা জায়গা নেবে, বাড়ির কোন দিকে গাছটা রাখা হবে, কতদিন বাদে ফল ধরবে, তুমি গাছটা কোথায় লাগাবে, এই সব ডিসাইড হয়ে যায় কখন, কিভাবে, তুমি কি গাছ লাগাচ্ছ তার উপর। না বলেই ডিসাইডেড হয়ে যাবে। যদি আম গাছ হয়, কখনো তুমি তোমার বাড়ির সামনে আর কোনো উঠোনে লাগাবে না। যদি তুলসী গাছ হয়, যদি জবা গাছ হয় বা বাহারি পাতার গাছ হয়, তুমি নিশ্চয়ই তোমার করিডোরে লাগাবে না। যদি অশ্বত্থ গাছ হয়, নিশ্চয়ই তুমি তোমার ঘরের
ভিতের কাছে লাগাবে না। বুঝতেই পারছো ইশারা কোন দিকে। আমি যখন এই কাপটাকে তুলছি, এটা অনলি কাজ নয়, কিন্তু ইট হ্যাজ মোর অ্যান্ড মোর ডিপার মিনিং দেন লিফটিং। শুধু এটা কর্ম হলো না, আমি গাছ তুললাম না, কি তুলছি, কেন তুলছি, কাপের বস্তু আমার কি কাজে লাগবে, কাপে কি আছে, চা আছে, কফি আছে, জুস আছে, স্যুপ আছে, আমার খিদে পেয়েছে না তৃষ্ণা পেয়েছে। এবার যদি বলো যে কিভাবে দীর্ঘ সময় বারবার মুখে কাপ তুলতেই থাকবো, মন লাগিয়ে তুলতে থাকবো, যেন অন্য কোনো কাজে বিজি না হই, তার জন্য কী দরকার? আমার তৃষ্ণার্ত থাকা দরকার। ভিতরে জল বা চায়ের প্রতি স্বার্থ, প্রফিট, লাভ, সম্পর্ক চাই। সব কর্ম সৃষ্টি হয় এক অতৃপ্ত অসন্তুষ্ট কর্তা থেকে। আর কর্তা এখানে শরীর নয়, চেতনা। শারীরিক যেসব ক্রিয়া সে তো হতেই থাকবে, সেজন্য কর্তৃত্বের প্রয়োজন পড়ে না। হাই ওঠার জন্য কর্তৃত্ব লাগে না, ঘুম পাওয়ার জন্য কর্তৃত্ব লাগে না, তৃষ্ণা পাওয়ার জন্য কর্তৃত্ব লাগে না। এখানে কর্তা চেতনা। শরীর কি বলছে খাবো, অনলি শরীর আর্জ তুলছে, তা ব্রেনে গিয়ে ফিডব্যাক হয়ে অ্যাক্ট করার জন্য চাই তোমার কনসিয়াসনেস, চেতনা, বা মোটা কথায় মন। মন যখন শরীরের সাথে আইডেন্টিফাইড, তখন এটা পসিবল। তুমি ঘুমিয়ে পড়লে অফিসের কি কাজ আছে আর কি মনে থাকবে? চেতনা সুপ্ত হয়ে শুয়ে পড়েছে। কর্মেচ্ছা আসার জন্য সেন্স অফ ল্যাকিং, অসন্তোষ বা অশান্তি চাই। যতক্ষণ তা না হয় কর্ম হয় না। প্রয়োজন ছাড়া কে বাজারে যায়? টাকার অভাব ছাড়া কে চাকরি করতে বা বিজনেস করতে শুরু করবে? কেন কাটতে যাবে? কিছু না কিছু আমাদের চাই, না হলে কে কাজ করে? অর্থাৎ তোমার কর্ম, যে কোনো কর্ম করার জন্য এক অসন্তুষ্ট অতৃপ্ত চেতনা চাই, কর্তা চাই। এই কর্তা যখন অসন্তুষ্ট, তার থেকে সৃষ্ট যে সেন্স অফ ডিউটি, তাও ভ্রান্ত, অসন্তোষপূর্ণ এবং অস্পষ্ট হবে, এবং তার থেকে যে কর্ম জন্মাবে তা অসন্তোষেরই কারণ হবে। কারণ ফণী মনসা গাছে কাঁটাই থাকবে, থোড়াই তাতে আম ধরবে। এটাই কবি তার দোহায় একবার বলেছিলেন, बोवे पेड़ बबोल का आम कहाँ से खाए। কাজে কেন মন লাগে না? একঘেয়ে হয়ে যায়। একঘেয়ে মানে এক স্তরের, বোঝো জিনিসটা। উপরে উপরে যেইটুকুনি বোঝা আধ্যাত্মিক বোধ তা নয়। আমির গভীরে গিয়ে ইনকোয়ারি করাকে অধ্যাত্ম বলে। একঘেয়ে কেন হয়? একঘেয়ে কার জন্য? চেতনার জন্য। অর্থাৎ একই স্তরের, একই লেভেলের। আমরা বলি না সেই ঘুরে ফিরে একই তরকারি, অর্থাৎ নাই ভেন্ডি ভাজা করছো, নাই ভেন্ডির তরকারি করছো, নাই ভেন্ডি সিদ্ধ করছো, আছে ভেন্ডি। একঘেয়ে মানে তো এই। তুমি মিষ্টির দোকানের কাজ করতে চাও না, বলো ঠিক আছে সন্দেশ বানাবি না তো কী আছে, চমচম বানাবি, চমচম বানাবি না ভালো লাগছে না রসগোল্লা বানাবি। আরে ভাই আমি মিষ্টির দোকানে কাজ করতেই চাই না। আমাদের এই একঘেয়েমি এই স্তরের। চেতনা সৃষ্টি হয়েছে পূর্ণতা পাওয়ার জন্য। তুমি যতক্ষণ থাকে পূর্ণতার পথে গতি না দেবে, ততক্ষণ তুমি যাই করো, সামাজিক অর্থে উঁচু থেকে উঁচু কাজ করো, সম্মানীয় থেকে সম্মানীয় কাজ করো, আধ্যাত্মিক স্ট্যাম্প লাগানো কাজ করো, ধর্মীয় স্ট্যাম্প লাগানো কাজ করো, সে মানবে না। চেতনার মূল দাবি ওর শুদ্ধতা। চেতনা ওর বিলয়েতেই খুশি একমাত্র, এবং তা সম্ভব শুধুমাত্র অধ্যাত্মের কাছে আসলে। তুমি পাড়ার মিষ্টির দোকানেই কাজ করো, ভীমচন্দ্র নাগের দোকানেই কাজ করো, আর কেসি দাসেই করো, ছানাতে তুমি তুষ্টই নয়। ছানাতে তুমি মন লাগাতেই পারবে না। হ্যাঁ, টাকা বেশি যদি পাও হয়তো তুমি অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করে নেবে, কিন্তু আনন্দে কাজ তোমার জন্য পসিবল নয়, কারণ ছানাতে তোমার অ্যালার্জি। চেতনার বন্ধনমুখী কাজে বেসিক্যালি অ্যালার্জি, সে মন লাগিয়ে করতে পারে না। যদিও করে, এই ভ্রান্তির সাথে করে যে তাতে আমার মুক্তি হবে। এই ভ্রান্তি কাটানোর নামই অধ্যাত্ম। কাজে মন লাগতে গেলে কাজকে মন নাশক হতে হবে।
দেখো না, ছবি আঁকা, গান গাওয়া, কোনো সৃজনমূলক কাজে আর্টিস্ট কিভাবে নিজের আমিকে ভুলে যায়। কোথাও না কোথাও তার কারণ সে আইডেন্টিফাইড উইথ হিজ আর্ট। কোথাও না কোথাও যেন তার আমিটা কমে গিয়েছে, তাই মনটা লেগে গিয়েছে। কিন্তু তাও ক্ষণিক, বিকজ তুমি অনলি আর্টিস্ট তো নও। জীবনের মূল বৃহত্তর প্রশ্নের উত্তর কিছুমাত্র দিতে পারে না অধ্যাত্ম ছাড়া অন্য কিছু। হতে পারে তোমাকে মূল প্রশ্ন থেকে দূরে রাখতে পারে। যেমন আর্টিস্টের বাড়ির যদি অভাব থাকে, অভাব বললেও ছোট করা হবে, তার যে চেতনার মূল অতৃপ্তি তা আর্ট মেটাতে পারে না। নেশা বাড়ির অভাব ভুলাতে পারে, মেটাতে পারে না। যে কোনো জিনিস দিয়ে তুমি চেতনার মূল দাবিকে চেপে রাখতে পারো, মূল দাবিকে ইগনোর করে সন্তুষ্ট হয়ে যেতে পারবে না। মুক্তির সাধনা ছাড়া জগতে এমন কোনো কাজ নেই যা চেতনাকে সম্পূর্ণ গ্রাস করতে পারে। তুমি যেটা বলছো যে নিজেকে ভুলে যাওয়া, কারণ চেতনার উদ্দেশ্যই হয়েছে, তার সৃষ্টিই হয়েছে, তার গতিই হচ্ছে মুক্তির দিকে। জগৎ দিয়ে তুমি ওকে ভুলিয়ে রাখতে পারবে কিছুক্ষণ, কিন্তু অভাব পূরণ করতে পারবে না, অভাব ভুলিয়ে রাখতে পারবে। তাই কিছু সময় পরে পরে ও কেঁকিয়ে চেঁচিয়ে ওঠে, আর তোমার আর আমার চেষ্টা থাকে নতুন নতুন কাজের ইনজেকশান তাকে পুট করে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া। দেখেছো, পাগলকে ইনজেক্ট করা হয় কিন্তু তা পাগলামি সারাতে পারে না, তাকে চুপ করাতে পারে কিছুক্ষণ। ডাক্তাররা যখন ওষুধ দেয় বেশিরভাগ ক্ষেত্রেই যখন এরকম টেনশন বা ডিপ্রেশন থাকে ঘুমের ওষুধ দেয়, কারণ ওটা সলিউশন নয়, তোমাকে কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দেওয়া হয়। তোমার চেতনা উচ্চতা চায়, আকাশ চায়, উড়তে চায়। যত নামি দামি খাঁচা শিকলি তুমি ওকে দাও, সে খুশি নয়। তো করণীয় কি? প্রথম করণীয় বোঝা, বিকজ এ নিয়ে সবাই বলে কি করব কি করব। আমরা অবজেক্টিভ কিছু না পেলে বুঝতেই চাই না। কিন্তু দেখো, জীবন্ত সত্য তো পিওর সাবজেক্ট। অবজেক্টের জলের পাইল মেরে সেই দুধ তোমাকে খাইয়ে আমি কি পুষ্টি দিতে পারবো? প্রশ্নগুলো এমনই থাকে, কিভাবে কর্মকে যোগে পরিণত করব মহারাজ? শুভমণ্ডলও সেই প্রশ্নই, ওই ধরনের প্রশ্নই করেছে। কর্মফল সমর্পণ, অনাসক্ত হয়ে কর্ম কিভাবে? দেখো শুভ, অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। আমি রিপিট, অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। কর্তা যদি অনাসক্ত হয়, কর্তা যদি আসক্তিহীন হয়, সে যাই করবে তা অনাসক্ত কর্ম হয়ে যাবে। আর যে কর্তা হয়েছে সে ভোক্তা হবেই, ফলে কর্মফল সমর্পণ পসিবলই নয়। কর্তার জন্য কর্মফল সমর্পণ সম্ভব নয়। অনলি তখন পসিবল যখন আমি কর্তা নই এই বোধ জীবনে এলো। আর এটা মুখে বললে হবে না, এর জন্য কঠোর পরিশ্রম চাই। এর জন্য বারবার বলছি, কিছু বুঝতে হবে। তুমি কি করছো, কোন ধরনের কর্ম করছো, তা ডিপেন্ড করছে তুমি কি হয়ে করছো তার উপর। এই আমি কি হয়ে আছি দেখবে, তা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাকৃতিক বস্তুগত বা দেহের জন্য করছি, বা সমাজের প্রচলিত ইনফ্লুয়েন্সে করছি, বা কিছু কাজ যা স্ট্যাম্পড হয়ে আছে ভালো কাজ বলে তা করে চলেছি, বা সবাই যা করে তা করে চলেছি। কিন্তু আমি, এই যে আমার আমিত্ব, তা কীরকম অবস্থায় আছে? অচেতন আছে, নেশায় আছে, আনকনশিয়াস আছে। সে জানেই না যে সে কী করছে। আমি জানি না আমি কেন কাজ করছি। হতে পারে পূজা করছি, সো কল্ড পড়ানো শিক্ষাদান করছি, মন্দির করছি, নিজের কর্তব্য পালন করছি, কিন্তু কার জন্য করছি? সে কে যে এগুলো করছে? পূজা তো রামও করেছিল, রাবণও করেছিল। শিক্ষা তো দেবগুরুও দিয়েছিল, শুক্রাচার্যও দিয়েছিল। মন্দির তো মুক্তির জন্য ইউজ হয়, বিবাহের জন্য ইউজ হয়। কর্তব্য তো কৌরবরাও নেওয়াচ্ছিল, কর্তব্য পালন তো পাণ্ডবও করছিল, দুপক্ষের সেনারাও করছিল। তুমি বলবে কেন? আমি তো খারাপ কিছু উদ্দেশ্যে করছি না মহারাজ। আমি বলছি খারাপের সংজ্ঞা বদলাও। তুমি যা অবশ, অচেতন, না বুঝে সংস্কারিত হয়ে করো তাই খারাপ। সে তুমি যত ভালো কাজই বলো না কেন, তার নাম তুমি যাই দাও না কেন, কর্তা অচেতন হলে কর্মচেতন কি করে হবে? শ্রদ্ধা সবাই বলে। শ্রদ্ধা মানে কি? বলবে, অনেকেই বুঝিয়ে দেবে সে, না প্রথমে তো বুঝতে পারবে না, শ্রদ্ধাশীল হয়ে করতে হয়, করতে করতে বোঝা যায়। মোটেই তা যায় না। শ্রদ্ধা মানে কি?
পূর্ণ জ্ঞান, পূর্ণ বিবেক, নিজের ক্যাপাসিটিকে সম্পূর্ণ নিংড়ে দেওয়া, প্লাস এটাও ভিতরে থাকবে যে যাকে আমি জানতে চাই সে অজ্ঞেয়, একে বলে শ্রদ্ধা। শুধু মেনে নেওয়া, মান্যতা, বিশ্বাস মোটেই শ্রদ্ধার অর্থ নয়। আমি শুভ কাজ করলাম, ফল কি করে শ্রীকৃষ্ণের হবে? এ তো অপমান হয়ে গেল না শ্রীকৃষ্ণের? উচ্ছিষ্ট দিলে। তুমি যখন বলছো আমি কি কাজ করেছি, আমি একটা ভালো কাজই করেছি, যখনই তুমি এই কথা বলছো তুমি আনকনশিয়াসলি কর্মের ভোক্তা হয়ে গেলে। এবার তোমার উচ্ছিষ্ট ভোগ্য জিনিস কি ভগবানকে দেবে? যেহেতু তুমি ভালো কাজ করছো শ্রীকৃষ্ণকে দিলাম, উল্টো দিকেও যেহেতু তুমি খারাপ কাজ করেছি ভগবানকে সমর্পণ করলাম। তুমি যেভাবেই বলো না কেন, উচ্ছিষ্ট তার নৈবেদ্য হয় না। সমর্পণ তখন সম্ভব হয় যখন কৃষ্ণত্বের কেন্দ্র থেকে কর্ম হবে। কৃষ্ণ একমাত্র কর্ম করলেই তা কর্মযোগ হয়। এবার বলবে তা যদি না হয়, আমরা তো সবাই কৃষ্ণের মতো অত ইভলভড নই, এখন বেশিরভাগ লোকই অত দূর এগোয়নি, তবে কি করব? সেক্ষেত্রে কর্মযোগ কি হবে? সেক্ষেত্রে কৃষ্ণত্ব প্রাপ্তির অনুকূল কর্ম করো। যোগের উদ্দেশ্য কর্তাকে কৃষ্ণ না করতে পারো, সৎভাবে কৃষ্ণ অভিলাষী করে কর্মকে দেখো। যে কর্ম কৃষ্ণত্ব পূর্ণত্ব তোমার বন্ধন কাটবে সেই কর্ম করো। যে কর্ম বাড়ায় তা কর্মযোগ নয়, তা কর্মভোগ। একজন ফোন করে আমাকে বলছে, বাংলাদেশ থেকে, ফোনে কথা হচ্ছিল যে সে ব্যাংকে কাজ করি, কিভাবে কর্মের মাধ্যমে আর তার মাঝে তাকে ডেকে তাতে মন রাখবো। আমি বললাম যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যে কাজ করছি তা ক্লিয়ার কাট পেটের জন্য করছি, মানে বস্তুগত পেট শুধু নয়, সম্পর্ক, নাম যশ, আর্থিক সিকিউরিটি, আর যাই নাম হোক না কেন, পেট তার শুধুমাত্র একটা সিম্বল মাত্র। একে কেন্দ্র রেখেই যখন কর্ম করা হয় তবে কোনোভাবেই কর্মযোগ হতে পারবে না। কর্ম করছি অনলি দেহের জন্য। ম্যাক্সিমাইজ কী জন্য করি আমরা? রোজগার কী জন্য করি? পেট চালাতে করি, কনজিউম করতে, নিজের ভিতরে কোনো না কোনো অপূর্ণতা ভরতে করছি তো, নাই চোখের, কানের, নাকের, মনের। আর করে কিভাবে তাকে যোগে রূপান্তর করবে তুমি? কর্মযোগ কথাটা বলা হয়, কিন্তু কর্মযোগের প্রথমে আগে যোগ আসবে। সেই কেন্দ্র ঠিক করবে যোগের অনুকূল কি কর্ম হবে। দেহও চলবে, আই এমফাসাইজ, দেহও চলবে, দেহ পরবর্তীকালে আসবে, মুখ্য দেহ হবে না। কর্ম, দেহ, জন্ম সব যোগের জন্য, মুক্তির জন্য। কর্তা এমন না হলে কর্মযোগ ইম্পসিবল। কিন্তু বেশিরভাগ প্রেসক্রাইব করবে আমাদের বাজারি অধ্যাত্মে, এমনই করে থাকে সবাই, যে যা করছো করতে থাকো, মাঝে একটু নাম করবে, একটু জপ করবে, আগে পরে নাম করো, দেখবে আস্তে আস্তে তোমার বদলে যাবে। আরে কি করে বদলাবে? কিচ্ছু হবে না ওতে। তুমি কসাই, মাঝে অহিংসা 100 বার জপ করছো, তাতে কি হবে? তুমি তো নিজের অস্তিত্বই কসাইয়ের আর হিংসায় করে রেখেছো। কর্মই এমন হবে যা কর্তাকে তার বাস্তবিক অবস্থার একদম ফেস টু ফেস সেলফি দেখিয়ে দেয়, আয়না দেখিয়ে দেয়। তা বলে আমি এই কথা বলছি না যে কর্ম চট করে ছেড়ে দাও, কিন্তু তোমাকে অনেস্ট হতে হবে নিজের সাথে। তোমাকে দেখতে হবে দুটো জিনিস, ব্যাংক বা যেখানেই কাজ করছি কেন করছি? শরীর কেন্দ্রিকতা থেকে করছি? অনেস্ট হও। যদি উত্তর হয় হ্যাঁ, দেখো কোন কর্ম তোমাকে নিজেকে ভুলতে সাহায্য করছে, নিজের শরীরকে, নিজের ব্যক্তিগততাকে, নিজের স্বার্থকে কমাতে চেষ্টা করছে। যদি দেখো এই মুহূর্তে ছাড়ার বিকল্প নেই, যদিও এর সম্ভাবনা 1 to 2% অনলি, কারণ রোজগার অন্যভাবেও করা যায়। ম্যাক্সিমাম আমরা ভুলভাল দায়িত্ব, কর্তব্যের নামে নিজের লোভ, উচ্চাকাঙ্ক্ষা, অলসতা, ইনসিকিউরিটি ফিলিংস, এইগুলোকে ফিড আপ করতে থাকি। জীব কখনো বিকল্প শূন্য হয় না, সেই জন্যই সে জীব, নাহলে তাকে পশু বলা হতো। যদি ধরেও নিই যে এই মুহূর্তে বিকল্প নেই, এবার দেখো কি করে ওই কাজের থেকে স্লোলি সরে আসা যায়। যা করছো তা সব নিশ্চয়ই ম্যান্ডেটারি নয়। যাদের সাথে রোজ কথা বলছো, 2 ঘন্টা করে গল্প করছো, নিশ্চিত নেসেসারি নয়। দেখতে হবে তোমাকে কোন এনভায়রনমেন্ট নিজেকে কনস্ট্যান্ট তুমি দিচ্ছ, কোন ম্যাগাজিন তুমি পড়ছো সারাদিনে,
সারাদিনে ফেসবুক খুলে কাদের সাথে কথা বলতে তোমার বেশি ইচ্ছা হয়? কোন ধরনের পোস্ট দেখলে তুমি নিজে টাইমগুলোকে ঘন্টার পর ঘন্টা অনায়াস কাটিয়ে দিতে পারো? এনার্জি কিসে দিচ্ছ? অফিস থেকে ফিরে এসে যে সময়টা থাকো সেই সময়টাকে কিভাবে তুমি সদ্ব্যবহার করো না মিসইউজ করো? কতটা কাজ চালাতে তোমার ঠিক এনার্জি আর টাইম প্রয়োজন? কতটা লোভে অকারণ উচ্চাকাঙ্ক্ষা বৃত্তি থেকে তুমি কনস্ট্যান্ট করছো? ভয়কে কতটা প্রশ্রয় দিচ্ছ? অ্যাডজাস্টের নামে কতখানি কম্প্রোমাইজ করে ফেলছো? বেশিরভাগ ক্ষেত্রে অফিস থেকে দেখা যায়, অফিস থেকে সে ঘরে ফিরে এসেছে তবুও ভয় আছে, বস ফোন করেছে, বসে গেছে ফাইল নিয়ে কাজ করতে। সেই সময় তুমি সাধনায় দিতে পারতে, সেটাও বসের অনুগ্রহ রুষ্টতার ভয়ে তার জুতো চারটেই কাটিয়ে দিলে। দেখো নিজেকে ভালো করে, যে কাজটা তুমি বলছো ম্যান্ডেটারি, তা তুমি বাধ্য হয়েই করছো না তো। এগুলো শেষের কথা বললাম, কিন্তু এমন কাজ যা সব লাইফের এনার্জিকে খেয়ে নেয়, কিন্তু এমন কাজ তোমার সব লাইফ এনার্জিকে খেয়ে নেয়। পুরো দিন ইন্টু জীবনের গোল্ডেন 30 ইয়ার্স, যার পিছনে ডেলিভারির চয়েসই আমার নয়, যার পিছনে আমার বাধ্যতা, আমার ভিতরের অতৃপ্তি, ভিতরের একজন কেউ আছে যে ফুঁসফুঁস করে, এরমভাবে কাজ করলাম 30 বছর। করতে করতে মানুষ যন্ত্র হয়ে যায়, অসংবেদনশীল জন্তুতে পরিণত হয়। কর্তা যদি ইনকোর মুমুক্ষু না হয়, তাহলে মুক্তির প্রশ্নই ওঠে না, কর্মযোগের প্রশ্নই ওঠে না। শুধুমাত্র কর্তা মুমুক্ষু হলে মুক্তির পথ কর্ম দেখাতে পারে। কর্ম তো ইনস্ট্রুমেন্ট, তোমার উপর নির্ভর করছে। কর্তা অকর্তা হলে তখন অনলি সমর্পণ পসিবল। মুখে বললে কি হবে যে তোমার কর্ম তোমায় দিলাম, হ্যাঁ তোমার গাছের ফল তোমাকে দিলাম, বলতে বলতেই দেখবে পেটে খেতে থাকলে মুখে জিভে জল চলে এসেছে। এই কর্মযোগ অর্জুনকে বোঝাতে, কি করণীয় তা বোঝাতে 18টা চ্যাপ্টার লেগেছিল। তাই বলছি, বোঝো দুটো উপায়, না হয় কৃষ্ণ হয়ে যাও, যা করবে সব নিষ্কাম হয়ে যাবে, না হলে কৃষ্ণের জন্য কর্ম করো। মোটেই তার মানে এই না আমি বলছি পুজো করো, নাড়ু করো, দোলনাতে দোলাও, কোলে করে নিয়ে যাও, মালা গাঁথো, আমি এইসব কথা বলছি না। বাস্তবিক দেখো কি কি তোমার মধ্যে কৃষ্ণত্বের বিরোধী, তার কারণ ছাড়ার সাহস দেখাও। কি কি তোমার মধ্যে কৃষ্ণত্বের বিরোধী, তার কারণ কি, তাকে ছাড়ার সাহস দেখাও। উপনিষদ তাই বলছে, নায়ম আত্মা বলহীনেন লভ্য, এটা আত্মবল। যে ভুল মান্যতা, ফেক কর্তব্য, যে অসুরক্ষার ভয় ভিতরে লালন পালন করছি আমি কনস্ট্যান্ট, তা নির্মম হয়ে কাটো। গীতায় এই নির্মমতা আর নিরহংকারকেই উপায় বলেছে। কার প্রতি? উপরি মনে হবে অর্জুনের মতো যে বাবা মা পরিবার এগুলো তো জীবনের সৌন্দর্য, বিভিন্ন দিক, জীবনের ফুলের মতো দিক যেগুলো, সেগুলোকে সব ছেড়ে কেটে দিয়ে এখন পোস্ট এরকম বেরোয়, কী জীবনমুখী আমি হব। আরে ওগুলো কদর্য তোমার। ভালো করে দেখো, তোমার প্লেটে যা সার্ভ হয়েছে তা কারোর লাশ হতে পারে, গার্নিশিং খুব সুন্দর, এই পশুত্ব। তা ছাড়ো। তুমি যাকে প্রেম বলো তার চরমতম অপ্রেম, তুমি যাকে কর্তব্য বলো তার চরমতম ভীরুতা। রিলেশনস যদি সত্য বেস্ট হয়, যে রিলেশনই হোক না কেন, তা সত্যের পথে কাঁটা হতে পারে না। যদি হয় তা তো মিথ্যা, নির্মম হয়ে তাকে ছাড়ো। এছাড়া অন্য কোনো পথ নেই। চন্দনা শেঠ, আপনাকে বলি, কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি অনেক কাজ ট্রায়াল করে দেখেছেন। এই যে বলছেন কোনো কাজ দীর্ঘ সময় মন লাগিয়ে, মানে হয়তো অনেকের ক্ষেত্রে এটা হয়, আপনার ক্ষেত্রে নাও হতে পারে। যদি হয় তবে বুঝে নিন, আমি এখন বলছি যেটা, সেটা আপনার উত্তর নাও হতে পারে, কিন্তু অনেকের কাজে লাগতে পারে। আপনার যদি উত্তর হয় তবে গ্রহণ করে নিতে পারেন। হয়তো অনেকগুলো কাজে মন লাগানোর চেষ্টা অনেকে করেছে বা করছেন, আর তা দীর্ঘস্থায়ী হয়নি। তো দেখুন, যখন কেউ বারবার কাজ, স্থান, পরিস্থিতি, সম্পর্ক ইত্যাদি বদলাচ্ছে, এর বিপরীতে নিশ্চিত জানবেন সে ভিতরে কিছু বাঁচাতে চেষ্টা করছে।
যখন ঘরে কিছু গোপনীয় থাকে, যখন জীবনে কিছু গোপনীয়তা থাকে, গোপনীয়তা অর্থে কিছু বাঁচানোর চেষ্টা, সব রকমভাবে তাকে রক্ষার চেষ্টা হয়, তখন সম্ভাবনা এই যে তাতে আন্তরিক দুর্বলতা কিছু আছে। যখন কর্ম বারবার বদলানো মানে কর্তাকে সেভ করা হচ্ছে। এই দুর্বল কর্তা ম্যাক্সিমাম ক্ষেত্রে অহম। মহারাজ তার প্রমাণ কি? প্রমাণ এই যে যদি কর্তা আত্মা হতো তবে এই সংগ্রাম, এই পরিবর্তন আপনাকে ভিতর থেকে অশান্ত করতো না, সাধনায় পরিণত হতো। উপরি উপরি সবাই বলতো তুই কোথাও টিকতে পারছিস না, কোনো কাজ করতে পারছিস না, কিন্তু আপনার কেন্দ্র টলতো না। কিন্তু কর্তা যখন দ্বিধাগ্রস্ত, চিন্তিত, তার মধ্যে যখন ক্ল্যারিটির অভাব, তা থেকেই এই প্রশ্নটা উঠে আসছে, তখন নিশ্চিত জানবেন কর্তা অহম। কারণ আত্মার কেন্দ্র থেকে কর্ম উঠলে সারা জগতে যে যাই বলুক, কর্তা দ্বন্দ্বমুক্ত, চিন্তারহিত এবং স্পষ্টতায় ভরা থাকত। কারণ আত্মার স্বভাব তাই। অভিজ্ঞতা থেকেই বলছি, যাকে আপনি প্রথমেই বা আমরা প্রথমেই আদর্শ ভাবি, তা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আদর্শের আবরণে অহম হয়। এক্ষেত্রে নিজের প্রতি নির্মম স্বচ্ছ ইন্ট্রোস্পেকশন রাখতে হবে। প্রত্যেক সিজনে আম হয়, এটা যেমন প্রমাণ গাছটা আম গাছ। কর্মের ফলে শান্তি আসলে এটা অনলি প্রমাণ কর্তা শান্ত আছে। কর্তাকে দেখতে হবে কিসে সে ডুবে যায়, পুরো ভিজে যায়, পূর্ণ শান্ত হয়ে যায়। জীবনে স্পষ্টতা আসছে কিসে, ভ্রান্তি অজ্ঞান কাটছে কিসে, মানসিকভাবে স্বাধীনতা আসছে তো, অসুরক্ষা কাটছে তো, আন্তরিক দ্বেষ নেই তো কিছুর প্রতি। কর্ম কি আমাকে নতুনভাবে গড়ছে বা গড়তে সাহায্য করছে, না পুরনোকেই ভিতরে একই রকম জমিয়ে রেখে শুধু নতুন নতুন মোড়ক মাত্র বদলাচ্ছে। যা আপনাকে অসন্তুষ্ট, অশান্ত করে তাই মিথ্যা, তাই ভুল। অহম ইটসেলফ এই অসন্তুষ্টতা এবং অশান্তি। তো কর্ম মুক্ত করবে কে? কোন কর্ম বন্ধন দেবে না তা দেখুন। নিজের জন্য যাই করবেন তা বন্ধন হবেই হবে। অনলি নিজের জন্য করো না। পেট চলবে কিভাবে? তুমি মহতের জন্য চলো তো, তুমি মহতের জন্য চলো আর পেটকেও সাথে নিও। পেট বড় ইস্যু নয়। মন লাগিয়ে বেশিক্ষণ কিছু করতে হবে এমন ছোট এম রেখোই না। মনকে মনের পারে যেতে যন্ত্র হিসাবে রোগড়ে ঘষে দাও, দেখবে যত ক্ষয় হবে, সময় কোথায় কেটে গেছে, জীবনই কেটে গেল, তুমি বুঝতেই পারবে না। বিকজ টাইম আর মাইন্ড এ দুটো একই জিনিস। কিন্তু যদি এমন কর্ম করো যা মাইন্ড বা অহংকে মোটা করছে, দেখবে সময়ও দীর্ঘ হয়ে যাবে, কাটতে চাইবে না। তুমি এমন হয়ে যাও যে সমগ্র বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে কর্মকে নয় বোধকে নিজের কেন্দ্র করেছে। আর ওই কেন্দ্র ডিসাইড করবে এই মুহূর্তে কি করণীয়। নিজেকে ঠিক বললে ভুল হবেই, কারণ তুমি এখন যা হয়ে আছো তাতে কোনো কাজই বেশিক্ষণ মন লাগিয়ে করতে পারো না। তা একই রকম থাকতে, সেই কর্তা একই রকম থাকতে বারবার একই জিনিস হবে। তুমি বদলে যাও, কাজ বদলাবে। যা বাঁচাতে এতক্ষণ কাজ করছিলে তা ক্ষয় করতে কাজ করো। একে বলে মোড় ফিরিয়ে দেওয়া। তার জন্য একমাত্র হাতিয়ার স্পষ্টতা, ক্ল্যারিটি। একে বিবেকও বলে। বদলে বদলে, পরিবর্তন করে করে যে চির অপরিবর্তনীয় তাকে তুমি পেতে পারবে না। আয়না বদলে দিলেই কিন্তু রিফ্লেকশন বদলে যাবে না, কারণ কর্তা তো একই দাঁড়িয়ে আছে। কোনো কাজ নেই যা সন্তুষ্ট তোমায় করতে পারে। চেতনার সন্তোষ খোঁজার চেষ্টা ত্যাগকেই সন্তুষ্টি বলে। কাজকে তো অনেক বদলালেন, আমি নতুন কি বদল দেব, সেটাও তো একই স্তরের হবে। সবাই কাজ বদলেছেন, আপনি নিজে বদলেছেন, সাজেশান হয়তো নিয়েছেন। আমিও কিছু কাজ বদলাতে, এটা না করে ওটা করতে সাজেশান দেব, তাতে বিশেষ কোনো লাভ হবে না। বদলে বদলে সেখানে আপনি পৌঁছাতে পারবেন না যে কখনো বদলায় না। আপনি প্যাটার্ন বদলাচ্ছেন না, কোনো কেন্দ্রীয় প্যাটার্নকে বাঁচাচ্ছেন। এই ধারণা যে কিছু নতুন জীবনে আসলে মন লাগবে আমার, একদম ভুল।
কিছু নতুন আসবে না। হ্যাঁ, এই বোধ নতুন হতে পারে যে কিছু নতুন নেই, এই বোধ নতুন। কারণ দেখুন, এই বোধ থেকে কেউ কাজ করে না। সবার কাজের রিসোর্স কি হয়? 100টা কাজের মধ্যে 99টা কাজ শেষ হয়ে যায়, লাস্ট কাজের নাম হলো আশা। কিছু নতুন যদি পাই, সব পুরনো। এতদিন উল্টো ছিল, তাই সম্পূর্ণ নিরাশ হয়ে যাও যে কিছু নতুন পেতে পারো। এই নিরাশা একমাত্র তোমার নতুন। পুরো জগৎ আশায় কাটাচ্ছে, এতদিন তুমিও আশায় ছিলে। দেখবে এই চক্করে কর্তা যে সে আশারহিত হয়ে গেছে, অর্থাৎ কর্তা আর নেই, বিকজ আশাই কর্মের জনক। বাপই নেই, ছেলে কি করে হবে? না হলে 50 রকম চেঞ্জ করুন, তা পাবেন না যার আশা আছে। যতদিন শ্বাস ততদিন আশ, এই করেই তো পুরো জগৎ চলছে। আর জগৎ বড্ড পুরনো। তুমি আশাহি পরমং দুঃখম বলে দাও, তোমার মধ্যে সিদ্ধার্থ মরে বুদ্ধ জন্মে যাবে। যতক্ষণ পূর্ণ নিরাশা না আসছে, ভিতরে আন্তরিক ট্রান্সফরমেশন হবে না। তোমাকে দেখতে হবে নিজের বৃত্তি, নিজের চেষ্টা, নিজেকে ঠকানোর যে ট্রিক্সগুলো তুমি বানিয়ে রেখেছো, নিজের উপরেই যে চালাকিগুলো তুমি কনস্ট্যান্ট খাটিয়ে যাচ্ছ, তোমাকে তাই জয়ী করতে পারছে না। তোমাকে নিজেই নিজের হাটে হাঁড়ি ভাঙতে হবে। মন লাগানোর আর কোনো পদ্ধতি নেই। মনকে বোধের সিআইডির হাতে ছেড়ে দিতে হবে। নো আদার ওয়ে, এছাড়া আর কোনো পথ নেই। হ্যাঁ, এই প্রক্রিয়ায় সহায়ক অনেক কিছু হতে পারে, আর সহায়তা আমাদের সবার চাই। জীব থেকে, মহাপুরুষ থেকে, সাধুসন্ত থেকে, অবতার থেকে আমরা কনফিগার্ডই নই কর্তাকে দেখতে। তাই কর্ম বদলাতে আমাদের রুচি। মন কিছুতে লাগাতে আমরা চাই। মন ক্ষয় করতে মনের মধ্যেই কথা উঠবেই না যে মনকে ক্ষয় করতে হবে। মন নিজেকে দেখতে তৈরিই নয়, মন জগৎ দেখতে তৈরি। তখন কারো পয়েন্ট করা, কারো ইঙ্গিত, কারো পুশ, কারোর হেল্প জীবনে এসে মনকে মনের দিকে ঘোরাতে সহায়ক হতে পারে। জীবনে এমন পয়েন্টার্স আনুন যে কর্তাকে কট ইন রেড হ্যান্ডেড করতে দেবে। সেই কর্মই করুন যা আপনার মনকে মনের পারে নিয়ে যেতে পারে। তাহলে দেখবেন তরি পার হয়ে যাবে।